খেয়ে ফেলে। তখন দেবগুণেরা চিন্তা করলো এ তো উপায় নেই, এর অত্যাচারে তো আমরা তো থাকতে পারবো না, স্বর্গের রাজ্যে সুখ পাবো না কোনো রকমে, স্বর্গরাজ্যে সুখই হবে না। এখন উপায় কি? বৃত্রাসুর হাত থেকে বাঁচার উপায় কি? অনেক যুদ্ধ করলেন, অনেক ক্ষয়ক্ষতি করল, দেবতারা তো আমার, কিন্তু কান হাত পা নাক পা কাটি খসখস করে দিতে লাগলো, সুস্থ থাকতে দিতে লাগলো না, রাজ্যে সুখ থাকলে লাগলো। উপায়টা কি? তখন সমস্ত দেবগণ মিলে আবার ভগবানের শরণ পান, ভগবানের স্তব স্তুতি ক্রন্দন করে, হে প্রভু, এই বৃত্রাসুরের অত্যাচারে আমরা তিষ্ঠতে পারছি না, তুমি একটু কৃপা। যখন ভগবানের শরণাপন্ন হলেন তখন উনি আদেশ করলেন দেবগণের প্রতি, দেবরাজ ইন্দ্রের প্রতি, হে দেবরাজ ইন্দ্র, তুমি দধিচি মুনির শরণাপন্ন। কারণ দধিচি মুনির দেহ যে অস্থি আছে, অস্থি দিয়ে অস্ত্র তৈরি করলে, বজ্র নির্মাণ করলে, সেই বজ্রের দ্বারাই এই বৃত্রাসুর মৃত্যুবরণ করবে, নইলে সে আর কোনো ধাতে তার মৃত্যু হবে না। এবার সমস্ত দেবগণ ওই বাণী শ্রবণ করে চলে আসেন দধিচি মুনি ঋষি। দধিচির কাছে এসে বললেন যে, হে ঋষিবর, আপনি দেহ ত্যাগ করে আপনার ওই দেহটা আমাদেরকে দান করুন, কারণ আপনার দেহের অস্থি দ্বারা, হাড় দ্বারা বজ্র নির্মাণ অস্ত্র তৈরি করে, সেই অস্ত্র দ্বারা আঘাত করলে তো বৃত্রাসুর মারা যাবে, বৃত্রাসুরের অত্যাচারে আমরা থাকতে পারছি না, তাই আপনি আমাদের একটু কল্যাণ করুন। দধিচি মুনি বসে পারলেন, আমি কেন খামাকা আমি মৃত্যুবরণ করতে যাব? কি জন্য? বহু সাধনা করে মানব জন্ম পেতে হয়, আমি এই দেহটা কেন ত্যাগ করে দেবো অত সহজ? এই কথা বললে তখন দেবগণ কিন্তু আরো শরণাপন্ন হয়ে গেলেন, যে আপনি তো যে কল্যাণের নিমিত্ত, জগতের কল্যাণের নিমিত্ত আপনার এই দেহ আপনি আত্মোৎসর্গ করুন। অনেক বলার পরে তারপরে দধিচি বললেন যে ঠিক আছে, তোমাদের যাতে দেবতাদের কল্যাণ হয়, জগতের কল্যাণ হয়, তাই আমার এই সামান্য রক্ত মাংসের দেহ রেখে আর লাভ, এই দেহ তো একদিন থাকবে না, একদিন তো যেতেই হবে, তবে আমার দেহটা যাতে জগতের কল্যাণে লাগে, সেই নিমিত্ত উনি বললেন ঠিক আছে, আমি আত্মযোগে এই দেহ ত্যাগ করছি। তখন দেবতাদের সামনে দধিচি মুনি দেহ রেখে আত্মযোগে ঈশ্বরের সাথে হয়েছিলেন। আর এইবার দধিচি মুনির সেই দেহের হাড় দিয়ে, সেই বিশ্বকর্মা দিয়ে সেই বজ্র নির্মাণ করল। বজ্র নির্মাণ করে এবার সেই বজ্র এবার নিয়ে দেবগণেরা ওই বৃত্রাসুরের সাথে যুদ্ধ করতে লাগলো। কিন্তু এই বৃত্রাসুর না, যতই অসুরকুলে জন্ম হল, তার মনটা, হৃদয়টা সদা সর্বক্ষণে ভগবান চরণে নিবেদিত। বৃত্রাসুর অসুর হলে কি হবে? সদা সর্বক্ষণ বদন দিয়ে ভগবানের নাম গুণকীর্তন করছে অসুর, এবং অত্যন্ত পরাক্রমশালী দেবরাজ ইন্দ্র যখন পাচ্ছে না, তাই না, এইভাবেই তার গদা দিয়ে দেবরাজ ইন্দ্রকে আহত করলে আবার পুনরায় আমি দেবরাজ ইন্দ্র তার একখানা হস্ত কেটে দিলেন, বজ্র দ্বারা এক হস্ত কেটে দিলেন বৃত্রাসুরের। যখন এক হস্ত কেটে দিলেন তখন আর এক হস্ত দিয়ে ওনার গদা দিয়ে আঘাত করলেন ইন্দ্রকে। যখন ইন্দ্রকে আবার আঘাত করলেন, ইন্দ্রের হাতে হঠাৎ করে সে বজ্র স্খলিত হয়ে নিচে পড়ে গেল। তখন তো উপায় হারা, অস্ত্র হাতে পড়ে গেছে। দেবরাজ ইন্দ্র কত রকম চিন্তা করছে, আমি কি আবার ওই অস্ত্র নিচে দিয়ে তুলে নেব?
বৃত্রাসুর দেবরাজ ইন্দ্রকে বলছে, হে দেবরাজ ইন্দ্র, আমার কিন্তু একটা ধর্ম আছে। আমার কি ধর্ম আছে? আমি অসুর হইলেও আমার ধর্ম আছে। কি? আমি অস্ত্রহীনকে কখনো আঘাত করি না। অস্ত্রহীনকে আমি আঘাত করি না। অসুর হলেও আমার জয় আছে। আমি যদি তোমার হাতে আমার মৃত্যু থেকে থাকে, বজ্রের দ্বারা আমাকে নিহত হবো, তবুও জয় জয়কার দিতে দিতে আমি ভগবত ধামে আমার গতি হয়ে যাবে। বৃত্রাসুরের মনে এত বড় জোর, এত বড় জোর আছে, তাই না? কেন এই জোর? এখন বৃত্রাসুর বলে, তুমি অস্ত্র উত্তোলন করো, নিয়ে আমাকে হত্যা করো। বৃত্রাসুর বলছে, তুমি ওই বজ্র দধিচি মুনির অস্থি দিয়ে তৈরি, তোমার ওই অস্ত্র দিয়ে আমাকে আঘাত করো, আমাকে বধ করো। এই সাহস যোগাচ্ছে অসুর দেবরাজ ইন্দ্রকে, বারবার বলছে, কিন্তু হৃদয় মনটা তার ভগবানের ছাড়া কৃষ্ণ গুণকে উত্তর করছে। বলতে কি আজব বস্তু তো আমি দেখিনি। দেবরাজ ইন্দ্র ভাবছে যে ঈশ্বরের আত্মসমর্পিত, তারই গুণকীর্তন করছে, আবার সে নিজে বধ হওয়ার জন্য আমাকে বারবার সাহস প্রদান করছে, আবার বলছে তুমি অস্ত্র উত্তোলন করে আমাকে হত্যা করার নির্দেশও দিচ্ছে। এমন শত্রু তো আমি জীবনে কখনো দেখিনি। দেবরাজ ইন্দ্রই তাই ভাবছে যে এমন শত্রু তো আমি জীবনে কখনো দেখিনি, এ কি অদ্ভুত শত্রু, মনে মনে ভাবছে। তবে ধন্য দেবরাজ ইন্দ্র বলছে, বৃত্রাসুর তুমি ধন্য, ধন্য তোমার জীবন, কারণ তুমি অসুর কইলে জন্মগ্রহণ করো, তুমি ভগবানের চরণ আত্মনিবেদিত। এই কথা বললে তখন বারবার যখন সাহস যোগাচ্ছে আর বলছে, তুমি বিনা আমাকে কেউ বিনাশ করতে পারবে না, ওই বজ্রের আঘাতে বিনাশ আমি হব, কিন্তু তুমি আমাকে যতই বিনাশ করো আমি আমার ভগবানকে বিচ্যুত করতে পারবে না। আমি ভগবানের শরণাপন্ন হয়ে আছি, ভগবান আমাকে বিচ্যুত করবে না। তুমি আমাকে বজ্রের দ্বারা আঘাত করলেও, আমি নিহত চলে গেলেও আমার আত্মা ভগবানের চরণে গিয়ে পড়বে। বৃত্রাসুরের এই বিশ্বাস। তখন এই বারবার বলাতে দেবরাজ ইন্দ্র বলল, একে বিনাশ না করলেও অসুরদের বৃত্রাসুর বধ না হলে তো উপায় নেই, যার কারণে আমরা সাধনার দ্বারা এই সাধনা সিদ্ধ দেহ দধিচি মুনির বজ্র দিয়ে এই বৃত্রাসুরকে বধ করতে হবে। তখন এক এক করে এক এক হস্তপদ কেটে এবং তার মস্তক ছেদন করলেন। সাধন করলেও ওই ছেদন করা মস্তকে শুধু শ্রীহরির নাম গুণকীর্তন করছে বলে আজব সত্য, তাই না? করতে করতে ভগবান ধামে চলে গেলেন এই বৃত্রাসুর। একটু বলি তাই, এই বৃত্রাসুর যখন হত্যা হলেন তখন আর এক পাপে পাপিত হলেন এই দেবরাজ। এই ব্রহ্মহত্যা পাপ এই বৃত্রাসুরকে বধ করে পাপের ফাঁকি, মানে ব্রাহ্মণ হত্যা, যজ্ঞের থেকে যা জন্ম হয়েছে ব্রহ্মহত্যা পাপে পাপিত হয়ে গেলেন। তবুও এই পাপে পাপ তাকে চণ্ডালিনীর মতন গ্রাস করতে থাকে পিছন থেকে। চণ্ডালিনী যেমন চণ্ডালিনীদের মন হাহুদাস করতে করতে থাকে, দেবরাজ ইন্দ্রের পাতে ওই রকম সদা সর্বক্ষণ চলতে থাকলো। তখন এই দেবরাজ ইন্দ্র গিয়ে ব্রহ্মার নামিনাল পদ্মের ভিতরে গিয়ে গোপনে আত্মগুলো করে থাকলেন। এই সময় রাজ্যের রাজা শূন্য হয়ে গেল। তখন নহুষ দেবতারা নহুষকে রাজা করে রাজত্ব করলেন, তাই না? কিন্তু এই বৃত্রাসুরকে চিত্রকেতু নামে এককালে এক রাজা ছিলেন। সেই রাজা অনেক সহধর্মিণী ছিলেন, রাজ্যে খুব সুখভোগ ছিল, অত্যন্ত সমৃদ্ধিশালী রাজা ছিল এই চিত্রকেতু। কিন্তু একটাই অভাব,
মানে যতটা নারী বিবাহ করেছেন, শত শত নারী বিবাহ, একটা সন্তান। তাই এই নিঃসন্তান বলে মানে হাটকুড়ো রাজা গালি গালাজ দেয় প্রজারা, হাটকুড়ো রাজার কাছে প্রজারা চলে দিতে থাকে, দুঃখ ভারাক্রান্ত হৃদয় বসিয়া। এমন সময় একদিন কিন্তু আপনার চিত্রকেতু রাজসভায় এসে হাজির হলেন। চিত্রকেতু রাজসভায় হাজির হলে এই চিত্রকেতু তাকে অভ্যর্থনার সাধু সম্ভাষণ করে আসনে বসায় জিজ্ঞেস করলেন, ফসলাদি জিজ্ঞেস করেন। তখন রাজা একটা দুঃখের কথাই জানালেন যে আমার সব কিছু ঠিক আছে, কিন্তু আমি পুত্রহীন, আমার কোনো পুত্র নাই। তখন এই অঙ্গিরা ঋষি এটা দ্রব্য শক্তির ঔষধ দিলেন। সেই দ্রব্য শক্তির ওষুধ সেই অঙ্গিরা ঋষির আদেশে এক রানীকে খাইয়ে দিলি সেই রানী গর্ভবতী হয়ে একটা পুত্র সন্তান জন্ম। যখন পুত্র সন্তান সেই রানীর হলো, রানীর হওয়ায় আনন্দ আর ধরে না, রাজার পুত্র হয়েছে। কিন্তু ওর যে আর অন্য অন্য রানীরা আছে, ইরাই ঈর্ষা ভরে, গর্ব ভরে, অত্যন্ত হিংসা। মনে করলো মহারাজ